শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আবার আপনাদের কাছে আর এক নতুন গুরু কথা নিয়ে এলাম। গিরিধারী লাল জিউ এবং ভগবান দাদুর রাতুল চরণে আপনাদের একান্ত মঙ্গল কামনা প্রার্থনা করছি এবং সুস্থতাও প্রার্থনা করছি। পুরীধাম স্টেশনে পৌঁছে ঘোড়ার গাড়িতে শ্রী শ্রী ঠাকুরকে ওঠানো হলো। তার ইচ্ছানুসারে প্রথমে শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মন্দিরে নিয়ে যাওয়া হলো। তিনি বিনোদানন্দ ও মহারাজের সাহায্যে গাড়ি থেকে নেবে গরুর স্তম্ভের নিকট গিয়ে দণ্ডবত হয়ে প্রণাম করলেন। আমরাও তাকে অনুসরণ করলাম, প্রণত হলাম। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের প্রধান দ্বারে গরুর স্তম্ভের পাদদেশে প্রার্থনা জানালাম শ্রী শ্রী ঠাকুরের আরোগ্যের জন্যে। ইতিপূর্বে স্বর্গদ্বারে ঠিক সমুদ্রের তটে অবস্থিত একটি বাড়িতে, যা পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের বাসস্থানের জন্যে ভাড়া নেওয়া হয়েছিল, গিয়ে সকলে উপস্থিত হলাম। জিনিসপত্র সব ঠিক করে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুসারে সমুদ্রে স্নান করতে গেলাম। জীবনে সে এক নতুন অভিজ্ঞতা। পূর্ব বাংলার সন্তান, নদীর সঙ্গে আমাদের চিরপরিচয়, কিন্তু আজ যে পরিচয় হলো তার তুলনা অভিনব, সুন্দর ও অপার আনন্দদায়ক। অনেকক্ষণ বিরাট বিরাট ঢেউয়ের সাথে মাতামাতি করার পর হঠাৎ ঠাকুর বর্দা আমার দিকে লক্ষ্য করে বললেন, ডাক্তার, তোমারও গলার রুদ্রাক্ষ কোথায়? চেয়ে দেখি সোনার চেন সমেত রুদ্রাক্ষটি কখন যেন সমুদ্রে ভাসিয়ে নিয়ে গিয়েছে। বহু খোঁজাখুঁজি করিয়াও আর ওটি পাওয়া গেল না। তখন বিষণ্ণ মনে ফিরে এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলাম। তিনি মৃদু হেসে তার গলার মালা হতে একটি রুদ্রাক্ষ নিয়ে আমাকে দিলেন এবং বললেন, সমুদ্রকে সোনা বা রূপা দিতে হয়, তা তোমরা যখন দিলে না তখন তিনি নিজেই তা গ্রহণ করেছেন। আশ্চর্য, ঠাকুরের নিকট আমরা কিছুই তখনও প্রকাশ করি নাই, অথচ অন্তর্যামী সকলেই জেনেছেন দেখে আমাদের মনে অপার আনন্দের উদয় হলো। ব্রহ্মানন্দ মহারাজ বললেন, ডাক্তার ভাগ্যবান, তাই সামান্য স্বর্ণের পরিবর্তে বাবার সাধনের মালা রুদ্রাক্ষ পেল, যা আজ পর্যন্ত কেউ পায় না। মানে এই ঘটনাটা এই সত্য ঘটনাটা আমি আজকে আপনাদের বললাম। সেটা ভগবান দাদু অসুস্থ হবার সময় আরোগ্য লাভের জন্যে যে পুরীতে গেছিলেন, সেইখানে যে অলৌকিক ঘটনা ঘটেছিল সেটাই আমি আজকে আপনাদের বর্ণনা করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।